এবার দিল্লিতে বসে ইউনূসের তথ্যকে চ্যালেঞ্জ করে জাতিসংঘে চিঠি দিয়েছেন শেখ হাসিনা। তিনি জুলাই আন্দোলনে 1400 জনের নিহতের সংখ্যা তথ্য প্রত্যাহারে জাতিসংঘকে চিঠি দিয়েছেন। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের দেওয়া তথ্যকে অত্যন্ত ভুল বলে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যের একটি আইনি প্রতিষ্ঠানের আইনজীবী স্টিভেন পাউলস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। গত 28 মে পাঠানো এই চিঠিতে দাবি করা হয়েছে যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইটিং রিপোর্টে 1400 জন নিহত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। চিঠিতে শেখ হাসিনার পক্ষে আইনি প্রতিনিধি উল্লেখ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অফিসিয়াল গ্যাজেটে নিহতের সংখ্যা 834 জন বলে উল্লেখ করা হয়েছে, যা জাতিসংঘের দেওয়া সংখ্যার প্রায় অর্ধেক। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব হিসাবে এই সংখ্যা ছিল মাত্র 650 জন। শেখ হাসিনার আইনি দলের অভিযোগ, এই অতিরঞ্জিত নিহতের সংখ্যাকে মূলত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এই সংখ্যাকে বড় করে দেখিয়ে শেখ হাসিনাকে নেতিবাচকভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে, যা তার সরকারের উৎখাতের আন্দোলনের অন্যতম প্রধান অজুহাত ছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়। একই সাথে চিঠিতে এই তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বাধীনতা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্দোলন চলাকালীন প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন বলে চিঠিতে জোর দেওয়া হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো এই চিঠি নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি বিশ্বজুড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।